প্রাইমারি টিচার স্যালারি নিয়ে নিউ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 7th পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে? তো 7th পে কমিশন কার্যকর হবে 2027-এর শুরুতেই। 20% ডিএ বাড়লো, এখন 18% আছে, আর নতুন 20, টোটাল 38% ডিএ। এই 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে? নতুন চাকরিজীবীদের বেতন কী হবে? পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে? তো 7th পে কমিশন এবং এই 38% ডিএ নিয়ে নিউ স্যালারি কী হবে দুটোই দেখাচ্ছি, নতুন চাকরিজীবী এবং পুরনো চাকরিজীবীদের বেতন। তো 7th পে কমিশন স্যালারিটা আমি পরে দেখাচ্ছি, আগে টোটাল 38% মানে 20% বাড়লো আর 18 ছিল। তো 38% ডিএ নিয়ে নিউ স্যালারি কী হবে নতুন চাকরিজীবী এবং পুরনোদের, সেটা আগে দেখাচ্ছি, তারপর 7th পে কমিশন। তো চাকরির শুরুতেই বেসিক 28,900 টাকা, প্রতি বছর 3% হারে বাড়তেই থাকবে প্রতি বছর, কিন্তু শুরুতে 28,900। ডিয়ারনেস অ্যালাউন্স 20% নতুন, 18% আছে, টোটাল 38% অক্টোবর থেকে পাওয়া যাবে। তাহলে 38% ডিয়ারনেস অ্যালাউন্স, বেসিকের 38% করলে টাকাটা হচ্ছে 10,982 টাকা। এইচআরএ হাউস অ্যান্ড অ্যালাউন্স 12%, এটাও বেসিকের, টাকাটা হচ্ছে 3,468 টাকা। তো মনে রাখতে হবে ডিএ যখন যখন সরকার দেবে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে। তো যেমন 18 ছিল, 20% বাড়লো, টোটাল 38%, বেসিকের 38% হলো 10,982। আবার যখন ঘোষণা হবে এই 38-এর সাথে সেটা যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলে বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। ক্লিয়ার? তো ডি আর এইচ এর দুটোই বেসিকের হয়। এবার মেডিকেল অ্যালাউন্স পাওয়া যাবে 500 টাকা। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। 43,850 টাকা, এটা হচ্ছে গ্রস স্যালারি। এই টাকাটা পুরোটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, সার্ভিস চার্জ, ট্যাক্স যেটাকে বলা হচ্ছে। 200 টাকার ডিডাকশন হবে, মাইনাস হয়ে যাবে এই গ্রস স্যালারি থেকে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। 43,650 টাকা ইন হ্যান্ড স্যালারি, এটা যারা নতুন চাকরি পাবে, চাকরির শুরুতে প্রথম মাসের বেতন হবে এটি। 43,650 টাকা ইন হ্যান্ড স্যালারি চাকরির শুরুতেই, এই 38% ডিএ নিয়ে এই স্যালারি, এটা নতুন চাকরিজীবীদের। তাহলে পুরনোদের কী হবে? নতুনদের যদি এটা হয় তো পুরনোদের অবশ্যই বেশি হবে। তাহলে কী হবে? তো শুধু বেসিকটা বার করলে হয়ে যাবে, প্রতি বছর 3% হারে বেসিক বাড়ে। যেমন 28,900 টাকা, এই 28,900, এই ঘরটা যে কোথায়, হ্যাঁ এই যে এই ঘরটা, এই যে এই শাড়িটা হচ্ছে প্রাইমারি টিচার্সদের বেসিক, শুরুতেই 28,900। তো প্রতি বছর 3% হারে বাড়ছে, এই একটা লম্বা তালিকা। 29,800, তারপরে বছর 30,700। তো এক একজনের বেসিক এক এক রকম। কীভাবে? যার যত চাকরির বয়স সেভাবে কিন্তু বেসিক প্রতি বছর বাড়ছে। এই যে এই শাড়িটা প্রতি বছর বাড়ছে। তো এই অবস্থা যার যত চাকরির বয়স, মানে কার কত বছর চাকরি, এই যে শাড়িগুলো দেওয়া আছে। তো কারো নতুন চাকরিজীবী শুরুতে 28,900, যেটা বেতন দেখালাম। তো পুরনো চাকরিজীবী কারো 5 বছর চাকরির বয়স, কারো 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর। তো এক্ষেত্রে যার যেটা চাকরির বয়স, মানে যত বছরে, তো প্রতি বছরে যে 3% বাড়ছে সেট করে দেওয়া আছে। এই যে 29,800, 30,700। তো এক্ষেত্রে এই অবস্থার যার যেটা বেসিক সেটার 38% করলে বেরিয়ে যাবে পুরনোদের কত টাকা হচ্ছে। তো যেভাবে আমি দেখালাম নতুন চাকরিজীবীদের সেভাবে সেম। তো এক একজনের এক এক রকম বেসিক, সবার বেসিক তো সমান না। কারো চাকরির বয়স 7 বছর, কারো 6 বছর, কারো 10 বছর, কারো 15 বছর, যার যেরকম। তো এখানে একটা লম্বা তালিকা আছে, যেটা হচ্ছে এক একজনের বেসিক এক এক রকম পুরনো চাকরিজীবীদের। ক্লিয়ার? শুধু বেসিকটা বার করলে হয়ে গেল। এবার আসি 7th পে কমিশনে। তো এটা হচ্ছে, এটা আমি দেখালাম এই মুহূর্তে 38% ডিএ নিয়ে স্যালারি হচ্ছে নতুন চাকরিজীবীদের বেতন হচ্ছে এটা। তো পুরনোদের কীভাবে হবে সেটা আমি দেখালাম। এবার হচ্ছে 7th পে কমিশনের স্যালারি তাহলে কীভাবে হবে? 7th পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, নতুন রূপে বেসিক আসবে। যেমন এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখালাম যেখানে যে বেসিকটা স্ট্রাকচারটা, এটা কিন্তু 6th পে কমিশনের, মানে এখন যেটা চলছে সবাই রোপা 2019-এই। এখানে যেরকম করে সেট করে দিয়েছে না যে ওই বছরে ওই বেসিকটা পাওয়া যাবে, এরকম একটা সেট, একটা লম্বা একটা তালিকা আসবে 7th পে কমিশনে। তাহলে প্রাইমারি টিচার্সদের কীভাবে হবে? বিষয় হচ্ছে এই যে চাকরির শুরুতে যে বেসিকটা আছে, চাকরির শুরুতে যে বেসিকটা, এই যে 28,900,
এটার সাথে গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। এবার গুণটা কত হবে দেখাচ্ছি, গুণটা কত হওয়ার সম্ভাবনা আছে। সেভেন্থ পে কমিশনের স্যালারিটা হচ্ছে সম্ভাব্য স্যালারি, আনুমানিক স্যালারি, পুরোটা তো সরকার ঠিক করবে, কিন্তু কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। নিউ স্যালারি কী হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। তো 28,900, এই যে 28,900 যেটা দেখালাম, এই যেটা, এটা হচ্ছে সিক্স পে কমিশন, মানে এখন। এবার সিক্স থেকে তো সেভেন আসবে, তো ফিফথ থেকে সিক্স কীভাবে এসেছিলো? ফিফথ পে কমিশন তো একসময় তো ফিফথ ছিল। এই যে ফিফথ পে কমিশনের টাকা ছিল 11,040 টাকা, বেসিক ছিল। 11,040 থেকে সিক্স পে কমিশন যখন আসলো, 1 লাখে বাড়লো কত, 28,900। তো তখন এই যে যতগুলো শাড়ি আছে, এই যে ওল্ড এন্ট্রিতে, এগুলো এক একটা ডিপার্টমেন্টে এক এক ধরনের এক এক রকম স্যালারি। যেমন এই শাড়িটা হচ্ছে প্রাইমারির, তো এগুলো অন্য ডিপার্টমেন্টের। তো ফিফথ পে কমিশনে ছিল 11,040 টাকা, এই যে 11,040 টাকা, 1 লাখ পেয়ে আসলো 28,900, তারপর প্রতি বছর বাড়ছে 3%। তো এই যে তখন গুণ হয়েছিল 2.57, মানে এই যে চাকরির শুরুতে যে বেসিকটা সেটার সাথে গুণ হয়েছিল 2.57, গুণ করে একটা রাউন্ড ফিগার দিয়ে সেট করে দিয়েছিল 28,900, তারপর সেট করে দিয়েছিল শুরুতে পাওয়া যেত, মানে এখন যেটা, এটা ফিফথ থেকে সিক্স। তো এরকম এবার সিক্স থেকে সেভেন আসবে, তাহলে 2.57 গুণ হয়েছিল, আমি দেখাচ্ছি। এই যে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, এই ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, তার মানে 2.57 গুণ হয়েছিল। এবার কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার এক, কেন্দ্রে চলছে সেভেন পে কমিশন, সেভেন থেকে আসবে 8 পে কমিশন। তো সিক্স থেকে যখন সেভেন পে কমিশন আসে কেন্দ্রে, সেখানেও গুণ হয়েছিল 2.57, ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। এবার রাজ্যেও ফিফথ থেকে সিক্স যে সিস্টেমে আসলো, আমি দেখালাম যেভাবে বেতনটা বাড়লো, মানে বেসিকটা বাড়লো, নতুন রূপে আসলো, এই যে 11,040 থেকে 1 লাখে আসলো যে সিস্টেমে, এই সিস্টেম মানে এই তখন যে গুণটা হয়েছিল 2.57, সেটাই যদি হয়, হওয়ার সম্ভাবনা আছে। এর থেকে কমও হতে পারে, বেশিও হতে পারে, যদি সেটাই হয়, কিন্তু গুণই হবে। তো যদি হয় তাহলে নতুন বেসিক কিন্তু, এই যে নতুন, এবার সেভেন পে কমিশনের স্যালারি, নতুন বেসিক কী হবে, 28,900 সাথে গুণ হবে 2.57, সম্ভাবনা আছে, কমও হতে পারে, বেশিও হতে পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু কীভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। 28,900 সাথে গুণ হবে, আর গুণ করলে সংখ্যাটা এমনি বেড়ে যাচ্ছে। তো যদি ফিফথ থেকে সিক্স সেই সিস্টেমে যদি গুণ হয়, তাহলে কিন্তু নতুন বেসিক হবে, মানে চাকরির শুরুতে 74,273 টাকা, চাকরির শুরুতে। ডিএ যেহেতু প্রচুর বেসিকটা বেড়ে যাচ্ছে, শূন্য হওয়ার সম্ভাবনা আছে। এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স 12% এখন যেটা আছে সেটাই থাকার সম্ভাবনা আছে, এর থেকে কমও হতে পারে, কিন্তু হাউস রেন্ট তো দেবেই, এগুলো তো থাকবেই। যদি সেটাই থাকে তাহলে এটার 12% করলে 8,912 টাকা, কিন্তু ডিএ কিছুদিন পর তো অ্যাড হবেই, কারণ বেসিক প্রচুর বাড়বে, স্যালারি প্রচুর বাড়বে সেভেন্থ পে কমিশনে। তারপর মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে গ্রস স্যালারি 83,685, এখান থেকে 200 কাটবে, ডিডাকশন হবে, তারপর কেটে ছেড়ে যে টাকাটা অ্যাকাউন্টে আসবে সেটা হচ্ছে 83,485। এটা সম্ভাব্য স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, এটা সেভেন্থ পে কমিশনে নতুন চাকরিজীবীদের সম্ভাব্য স্যালারি, আনুমানিক স্যালারি, যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হয়। কিন্তু বিষয় হলো 2.57ই হোক বা এর থেকে একটু বেশি হোক বা এর থেকে কমই হোক, যাই হোক স্যালারি প্রচুর বাড়বে, কেননা এই 28,900 সাথে গুণ হলে সংখ্যাটা এমনি বেড়ে যাবে, এখানে বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে বেসিক, সঙ্গে তার সাথে তো কিছুদিন পর ডিএ অ্যাড হয়ে যাবে, শুরুতে ডিএ শূন্য হলেও কিছুদিন পর অ্যাড হয়ে যাবে ডিএ পাওয়া হিসাব, ডিএ পাওয়া যাবে তখন বেসিকে ডিএ, তারপর এইচআরে পাওয়া যাবে। তাহলে সব কিছু মিলে একটা যোগ করি, যেখানে বেসিকটা বেড়ে যাচ্ছে 1 লাখে, তো নতুন স্যালারি তখন আরও অনেকটা বেশি বেড়ে যাবে। যেমন এই অবস্থায় ডিএ নিয়ে দেখালাম 38% ডিএ নিয়ে স্যালারিটা কীভাবে বাড়ছে, তখন তো আবার নতুন রূপে বেসিক আসবে, মানে এখন যা আছে তার থেকে কমবে না, এখন যা আছে তার থেকে বাড়বে, এখনকার বেসিকটার সাথে গুণ হবে। কিন্তু যদি ফিফথ থেকে সিক্স যে হিসেবে এসেছে সেটাই যদি হয়, তাহলে সম্ভাবনা আছে, যদি হয় তাহলে কিন্তু নতুন স্যালারি এটা, তার নতুন চাকরিজীবীদের বেতন সম্ভাব্য স্যালারি এটা, তার নতুনদের যদি এটা হয় তো পুরনোদের অবশ্যই বেশি হবে। তাহলে তো শুধু বেসিকটা বার করলে হয়ে যাবে 74,273, এটা হচ্ছে চাকরির শুরুতে 74,273। এবার হচ্ছে এই যে আমি দেখাচ্ছি, তাহলে তখন কী হবে, সেভেন্থ পে কমিশন এরকমই আসবে, একটা সিক্সের মতোই একটা স্ট্রাকচার আসবে বেসিক। তো 28,900টা তখন কী হবে, ওল্ড এন্ট্রিতে চলে যাবে,
আর শুরুতে হবে এখানে 74,000 সামথিং দেখালাম শুরুতে, মানে এই সিস্টেমে যদি আসে 2.57 যেমন গুণ হয়েছিল 6-এ 5 থেকে 6, তখন 74,000 সামথিং চাকরির শুরুতে যারা নতুন চাকরিজীবী সেটা পাবে 7 পে কমিশনে। আর প্রতি বছর 3% আর বাড়বে, যেভাবে এখানে এই যে 6 পে কমিশনে যেভাবে দেওয়া আছে 28,900, 29,800, 30,700, 31,600 দেওয়া আছে না, প্রতি বছর বাড়ছে, যত বছর হচ্ছে তত বছর বাড়ছে, বেসিকটা চেঞ্জ হচ্ছে। তো এরকমই 74,000 শুরুতেই যদি থাকে, মানে নতুন চাকরিজীবীদের সম্ভাব্য স্যালারি যদি ওটা হয়, তো নিশ্চয়ই পুরনোদের বাড়বে, কারণ যত বছর যাবে তত বছর তো বাড়বে 3% হারে। তো 74,200 সামথিং তখন এখানে থাকবে, আর প্রতি বছর বাড়তে থাকবে, এরকম একটা লম্বা একটা তালিকা আসবে। সেক্ষেত্রে এই মুহূর্তে যাদের যত চাকরির বয়স সেটাই দেখালাম। কারো যদি 5 বছর হয় তাহলে 5 বছর 5 নাম্বার ঘরে, কারো যদি 6 বছর হয় তো 6 নাম্বার ঘরে, কারো যদি 10 বছর হয় তো 10 নাম্বার ঘরে, এইভাবে বেসিকটা শুধু বের করলেই ব্যাস হয়ে যাচ্ছে পুরনো চাকরির বেতন। বাকি যে অংশগুলো যেভাবে সবাই পায় সেভাবে সমান। তো নতুন চাকরিতে সম্ভাব্য স্যালারি পুরনোদের কীভাবে হয় সেটা আমি দেখালাম। 7 পে কমিশন কীভাবে হবে, শুধু বেসিকটা বার করে নিতে হবে পুরনোদের, আর নতুনদের তো দেখালাম 2.57 গুণ হলে 74,000 সামথিং, 74,000 সামথিং ক্লিয়ার। আর প্রতি বছর বাড়তে থাকবে, এক্ষেত্রে যার যেটা যত বছর চাকরির বয়স সেই ঘরটা পাওয়া যাবে, সেই শাড়িটা প্রতি বছর বাড়তে থাকবে। এবার বিষয় হলো ফিটমেন্ট ফ্যাক্টর কত হয়, কিন্তু যাই হোক ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হোক বা এর থেকে বেশি হোক বা এর থেকে কমই হোক, স্যালারি কিন্তু 7 পে কমিশনে প্রচুর বাড়বে। এখন যা আছে তার থেকে অনেক বাড়বে, কারণ নতুন রূপে বেসিক আসবে, স্ট্রাকচার আসবে। ফিটমেন্ট ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এখন দেখা যাক ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হয় নাকি এর থেকে বেশি হয় নাকি এর থেকে কম হয়, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। তো এইভাবে হয় স্যালারি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।